আসসালামু আলাইকুম। মানাস ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। তো এখন হচ্ছে রাত 4টা, মানে রাত 4টা বাজে দেখুন। তো আমি এখানে দুধ গরম করে নিচ্ছি আর ডিম ভেজে নিলাম। আজকে মহরমে রোজা রাখবো, 9 আর 10 এই 2 দিন রোজা রাখবো। তো এই যে আমরা রোজা রাখার জন্য উঠে গেছি ভোর 4টায়। তো তাড়াহুড়া করে খাচ্ছি, আজান দিয়ে দিবে, সময় নাই। তো একটু দুধ জাল দিয়ে নিলাম, দুধ দিয়ে আর আম দিয়ে দুধ ভাত খাবো। আর সোহাগের আব্বুকে ডিম ভাজা দিয়ে দিলাম। ডিমটা ভাজা ভালো হয় নাই, তাড়াহুড়া করে ঘুম চোখে ডিমটা বেশি ভালো ভাজা হয় নাই। তো যাই হোক, সোহাগের আব্বু ডিম ভাজা দিয়ে খাবে আর আমি দুধ দিয়ে খাবো। সোহাগের আব্বু আবার দুধ ভাত খায় না। এই যে অল্প একটু ভাত নিয়েছি আর দুধ নিয়ে নিলাম, আর একটা আম আছে, আম দিয়ে দুধ ভাতটা খাবো। আমার দুধ ভাত আম দিয়ে খুব পছন্দ, খুবই প্রিয়। এই যে একটা আম আছে, এই একটা আম দিয়ে এখন এই যে আমরা খেতে বসে গেছি, খাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর ওই যে রাত অন্ধকার, এখনও বড় হয় নাই। তো বন্ধুরা, এখন বাজে বেলা 3টা, বেলা 3টা বাজে। আর সেই ভোর রাতে আপনাদের সাথে কথা বলছিলাম, রোজা রাখার জন্য ভাত খাওয়ার জন্য উঠছিলাম, তারপর আর ভিডিও করা হয় নাই। তো এখন এই যে 3টা বাজে, গ্যাস বাড়তেছে, এখন এই যে রান্না করতে চলে আসছি। আজকে ভেন্ডি ভাজি করব। ভেন্ডিটা ধুয়ে নিলাম, ভেন্ডিটা ভালোভাবে ধুয়ে নিলাম। তো ধুয়ে তারপর কেটে নিব। ভেন্ডি তো আগে ধুয়ে নিতে হয় কাটার আগে, তা না হলে তো একদম বিজলা বিজলা বের হয়। আর এই যে শাক ধুয়ে নিচ্ছি, লাউ শাক, অনেক দিন পর লাউ শাক আনছে বাসায়, আর সাথে 2টা আলু দিছি। এই লাউ শাকটা রান্না করব হচ্ছে টাকি মাছ দিয়ে। এই যে এখানে আমি টাকি মাছ কেটে ধুয়ে রাখছি আর লবণ দিয়ে রাখছি। ধোয়ার পরে লবণ দিয়ে রেখে দিছি, আবারও দুবার। একটা ডিম বের হয়েছে, একটা টাকি মাছে ডিম বের হয়েছে। তো ডিমটা অনেক সুন্দর। টাকি মাছের ডিম খেতে কিন্তু শোল মাছের টাকি মাছের ডিম খেতে অনেক ভালো লাগে। ইলিশ মাছের ডিম, পুঁটি মাছের ডিম, সব মাছের ডিম আবার ভালো লাগে না। যেমন আছে রুই মাছের ডিম, বড় মাছের ডিম, এগুলো আমার কাছে বেশি একটা ভালো লাগে না। এইসব মাছের ডিম খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, এখানে যে ভেন্ডিটা কেটে নিছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি ভেন্ডি ভাজিটা করে নেই। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি সব দিয়ে একটু হালকা ভেজে নেড়ে চেড়ে ভেজে নিব। তো ওই যে বন্ধুরা, পেঁয়াজটা একটু ভেজে নিয়ে ভেন্ডিগুলো দিয়ে দিলাম। এখন ভেন্ডিটাকে আমি লবণ দেওয়ার আগে একটু ভেজে নিব নেড়ে চেড়ে, কারণ লবণ দিলে একটু হয়ে যায়, মানে ওই যে পিচ্ছিল জাতীয়, এটা আর কি যে বিজলা বিজলা হয়ে যায়। লবণটা একটু পরে দিলে ভালো হয়। এখন ভেন্ডিটা আমি ভেজে নিই। আর এই যে রান্না করতে করতে আবার দেখুন ড্রয়িং রুমে চলে আসছি। রান্নার চুলা আর কি আঁচটা কমিয়ে দিয়ে, আর নাতনি যে এখানে খেলা করছে, তাই আপনাদের দেখানোর জন্য দড়ি লাফ খেলতেছে। ছোট তো এখনো পারে না, তারপরে দেখুন চেষ্টা করে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর গরমে কিন্তু কাপড় পরাই যায় না, দড়ি লাফ খেলেন। দেখুন দাদাও আসছে, ও এখনো পাটা উঁচা করতে পারে না, পায়ের নিচ দিয়ে এখনো নিতে পারে না। তো ওকে দেখে কিন্তু সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল, আমরা খেলছি, পারি না, শিখে গেছি। একদিন ও একদিন শিখে যাবে, মাশাআল্লাহ, পায়ের নিচ দিয়ে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, তো অনেক চেষ্টা করে দেখুন লাভ দেয়, পায়ের নিচ দিয়ে পারে না। তো এটাই বলছিলাম যে দাদা পায়ের নিচ দিয়ে দাও, পায়ের নিচ দিয়ে দাও।
তো চেষ্টা করতেছে। ছোটবেলায় আমরা এরকম শিখছি। কার কার এরকম মনে পড়ে দড়ি লাফ খেলা কে কে খেলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইদিকে চলে আসলাম আবার ভেন্ডিটা নেড়ে চেড়ে এখন লবণ দিয়ে দিব। তো লবণ দিয়ে নেড়ে চেড়ে ভাজিটা করে নেই আস্তে আস্তে। সাথেই থাকুন, দেখতে থাকুন। দেখা শুরুতে একটা করে লাইক দিয়ে দিবেন বন্ধুরা। লাইক দেন না কেন, লাইক দিবেন, মনে করে লাইক দিয়ে দিবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। এই তো বন্ধুরা দেখুন একদম কালারটা সবুজ রেখে কিন্তু ভেন্ডি ভাজিটা করছি, এখনও সবুজ আছে কালার। আর এদিকে আমি সেই লাউ শাক রান্না করব মাছ দিয়ে, টাকি মাছ দিয়ে। তো টাকি মাছটাকে আমি আবারও ভালোভাবে ধুয়ে নিয়েছি, লবণ দিয়ে মেখে রাখছিলাম। এখন এই যে তরকারিটা বসিয়ে দিচ্ছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচটাকে ভেজে একটু আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা আর কি শাকের মধ্যে দিলে ভালো লাগে, কারণ মাছ দিয়ে রান্না করব তো তার জন্য একটু আদা রসুন বাটা দিলে ভালো হয়। তা আদা রসুনটা কষিয়ে এখন দিয়ে দিচ্ছি সব মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। পানি দিয়ে দিলাম, মশলা দেওয়া শেষ, এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আস্তে আস্তে মশলাটাকে ভালোভাবে কষাবো। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগে, আপনাদের কাছে কেমন করে করলে ভালো হবে সেটা আপনারা বলবেন, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনাদের পরামর্শ আমাকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে। ঠিকঠাক করে ভিডিও হয় কি না, করতে পারি কি না, ভালো হয় কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম টাকি মাছ। মাছগুলো খুব সুন্দর ছিল, নদীর তাজা মাছ একদম। অনেক দিন পর টাকি মাছ আনা হলো। টাকি মাছের অনেক দাম, টাকি মাছ না সব মাছেরই দাম বাজারে, বিশেষ করে দেশি মাছ যেগুলা সেগুলোর অনেক দাম। এগুলা আর কি আমাদের মতো মানুষদের কিনে খাওয়া অসম্ভব। এতটুকু মাছের দাম হচ্ছে 300 টাকা। তাহলে কিভাবে খাবো বলেন আমরা মধ্যবিত্ত মানুষরা? এত যদি দাম হয়, আর এখন তো বর্ষাকাল, আরও জিনিসপত্রের দাম বেড়ে গেছে, কাঁচামরিচের অনেক দাম। তো তাই চিন্তা করি কিভাবে সংসার করে খাবো, আর কিভাবে সবাই খেয়ে পরে বেঁচে থাকবো আল্লাহ জানে। তো আমাদের জন্য দোয়া করবেন। আমরা অনেক সমস্যার মধ্যে আছি বন্ধুরা। জানি না এই সমস্যা কিভাবে পার করতে পারবো। একা মাত্র আল্লাহ ছাড়া কোনো ভরসা নাই। আল্লাহ যদি আমাদের রক্ষা করে তাহলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জানি এই বিপদ থেকে তাড়াতাড়ি রক্ষা করে। অনেক বিপদে আছি বন্ধুরা, কিভাবে বলবো বুঝি না। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি যে শাকটা দিয়ে দিছি, শাকটা দিয়ে এখন নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে যে ঢেকে দিব। এই তো দেখুন বন্ধুরা নেড়ে দিলাম, এখন ঢেকে দিব। আর এই যে কিছুক্ষণ পর আবার চলে আসছি, ঢাকনাটা উঠিয়ে দেখলাম এই যে আর নেড়ে চেড়ে দিচ্ছি। তরকারিটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন। লাউ শাক দিয়ে টাকি মাছের তরকারি, মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এই তরকারিটা সোহাগের আব্বুর অনেক পছন্দ, আমারও পছন্দ, খুব ভালো লাগে খেতে। আর বিশেষ করে শীতকালে বেশি ভালো লাগে এই তরকারিটা। এখন তো গরমকাল, শীতকালে বেশি ভালো লাগে। তো মাশাআল্লাহ বন্ধুরা তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে।
দাদা আর বন্ধুরা আজকে তো রোজা ছিলাম, মহরমের রোজা, তো ইফতার করতে চলে আসছি। আজকে তার দুপুরে খাওয়া দাওয়া হয় নাই, তো আমি আর সোহাগের আব্বুই ছিলাম রোজা। তো রোজা ইফতার করার জন্য যে এখানে মুড়ি নেওয়া হয়েছে, আর বাইরে থেকে মানে হোটেল থেকে ইফতারি কিনে আনা হয়েছে, বাসায় আর বানাই নাই। এত গরম ইচ্ছা করে না যে বানাই। শরবত বানিয়ে নিয়েছি ট্যাং দিয়ে, আর খেজুর আছে, এই তো সামান্য একটু হালকা পাতলা দিয়ে নাস্তা ইফতারিটা করে নিচ্ছি। শুক্রিয়া আল্লাহর দরবারে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাওয়ায় সেটাই শুক্রিয়া। একটু পানি নিয়ে নিলাম, আজান দিয়ে দিছে। ইফতারটা করতেছি আমি আর সোহাগের আব্বু দুজন, আমার নাতনি আছে সাথে। বন্ধুরা আজকের মতো এখানেই আর বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।